এই কাঠফাটা গরমে মেজাজ চরমে ওয়েদারে মাছ মাংস ডিম কিচ্ছু ভালো লাগছে না খেতে। বাড়িতে ছিল দই, ভাবলাম কি বানাই। হ্যালো, আমি মিমি, আর আজ আমরা বানাবো দহি কারি। প্রথমে 3 চামচ তেলে 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে কিন্তু, আর ছিটকে টিটকে লাগলে বেশি চিন্তা করো না। তারপর জিরে লঙ্কা ভাজা ভাজা হয়ে গন্ধ বেরোলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার একটু বেশ খানিকক্ষণ ভাজতে হবে কিন্তু, হাত একটু ব্যথা করতে পারে। আচ্ছা, তারপর দিয়ে দেব কারি পাতা। আবার ভাজো আর ভাজো। আচ্ছা, আমি কি বলেছি যে দই আমাদের পেট ঠান্ডা করে, ইমিউনিটি বুস্ট করে, হজমে সাহায্য করে? আচ্ছা, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু রং আর ঝাল হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে সবগুলোকে ভেজে নাও। বেশ কি সুন্দর রং এসছে না? এবার একটু তেল ছেড়ে গেলে দইটা ফেটিয়ে নিতে হবে কিন্তু। মাত্র 10 মিনিটের রেসিপি, খেতে দারুণ আর বানাতেও সোজা। তো দইটা ফেটিয়ে নিয়ে তারপরে ওই ভাজা মশলার সাথে একেবারে মিক্স করে নেবে। আচ্ছা, বলতে ভুলে গেছি যে দই অ্যাড করার আগে কিন্তু ওই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, না হলে কিন্তু দই ফেটে যাবে। আচ্ছা, এবারে একটুখানি চিনি আর একটু নুন দিয়ে আমরা আবার এই মিক্সচারটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, পুরোটা কিন্তু মিশে যায়, যেন চিনির দানা যেন বোঝা না যায়। শেষে কুচি করা ধনেপাতা দিয়ে আমরা পুরো রেসিপিটাকে শেষ করব। কেমন? দেখো, ধনেপাতা দিলে কিন্তু দারুণ একটা এসেন্স আছে। আমি একটু হাতে নিয়ে দেখলাম চেখে, উফ, দারুণ হয়েছে কিন্তু, সত্যি বলছি। আর গরম গরম ভাতে সার্ভ করে দাও, ব্যাস। এই তো রেসিপি, সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, উফ।